আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। সেজন্য আলুটাকে আমি নিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। আলুটাকে ছিলে নিচ্ছি। তো আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এখন পানিতে দিয়ে দিব। আলুটা কাটা শেষ, এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। তো আলুটা ধোয়া শেষ, এখন মাছটাকে ধুয়ে নিব। তো এখন মাছটাকে আমি ধুয়ে নেব। এখন মাছ ধোয়া শেষ, নুন হলুদ মাখবো। আচ্ছা, প্রথমে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদ, এটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু তেল। এখন ভালো করে মেখে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিব, কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। এটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলে কিছুটা জিরে, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিব। এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ বা কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আলুর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। তো ঝালটা যেরকম খান দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে নেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে নেবো সামান্য একটু তেল। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে দেবো আলুগুলা ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাখানো আলুগুলা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমার মিশানো শেষ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন ঢাকনা তুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঝোল দিয়ে এখন মিশিয়ে দেব। তো কালারটা অনেক সুন্দর আসছে, কারণ এই সাইডে রৌদ্র তো অনেক, তার জন্য কালারটা বোঝা যাচ্ছে না। তো একে একে মাছগুলো আমি একসাথে দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ, আমি এখন একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। এখানে দেখাবো একটা আলু ভেঙে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেবো। দেখছেন ঝোলটা পাতলাই আছে। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম। কমেন্টে বলবেন আমার মাছের ঝোল কেমন হয়েছে।